আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা নিসার 105 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, হে রাসূল, নিশ্চয়ই আমি আপনার প্রতি কেতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে। আপনার উপরে আমি কেতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন? লিতাহকুমা বাইনান নাস, যে আপনি মানুষের মধ্যে ফয়সালা করবেন। কিভাবে ফয়সালা করবেন? বিমা আরাকাল্লাহ, যেভাবে আপনাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেভাবে আপনি এই কেতাব দ্বারা মানুষের মধ্যে ফয়সালা করবেন। এই জন্য আপনাকে কেতাব দান করা হয়েছে। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আপনি কখনো খেয়ানতকারীদের পক্ষ সমর্থনকারী হবেন না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহ কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। শানে নজুল না শুনলে বিষয়টা বুঝতে পারবেন না। মদিনাতে একটা ঘটনা ঘটল যে আবু কাতাদা সাহাবী, ওনার চাচাতো ভাই, ওনার একটা বস্তার মধ্যে কিছু আটা আর অস্ত্র ছিল। তো এই জিনিসটা চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে যাওয়ার পরে এখন আবু কাতাদার কাছে তার ভাই বলল যে আমার এই মালটা চুরি হয়ে গেছে, কোথায় কি একটু দেখো। তখন উনি অনুসন্ধান করে দেখলেন যে এই মালটা তোমা ইবনে ওবারাক গোত্রে একটা লোক, যার নাম তোরমা, ওর বাড়িতে ওই যে আটা, বস্তা আটা ছিল, আটা অল্প অল্প ঝরতে ঝরতে গেছে, দেখা যাচ্ছে যে ওই বাড়ি পর্যন্ত আটা গেছে। তখন ওই বাড়ি ওরা তল্লাশি করলো, তল্লাশি করে মাল পাওয়া গেল না। তারপর আবার তল্লাশি শুরু করলো যে তাহলে কোথায় গেল। তো দেখতে দেখা গেল যে ওই বস্তা একটু ছেঁড়া ছিল বা কীভাবে ফাঁকা ছিল, ওই আটা অল্প অল্প পড়ছে, পড়তে পড়তে আটা মানে এক এহুদির বাড়ি পর্যন্ত চিহ্নটা গেছে। তখন ওরা এহুদির বাড়িতে গেল, গিয়া সেই বাড়িতে তল্লাশি চালানোর পরে এহুদির বাড়ি থেকে মালটা পাওয়া গেল, আটা এবং তার মধ্যে অস্ত্র পাওয়া যাওয়ার পরে এখন সবাই এহুদিকে ধর, তুমি চোর। এহুদি বলে যে না, এটা আমার কাছে তোমা আমানত রেখে গেছি, এই মালটা আমার না। এখন তোমা বলে আমি এটা রাখি নেই তার কাছে। আর তোমার যে গোত্রের লোক, তারা সবাই বলে তোমা ভালো মানুষ, চোর না। তাহলে এহুদি চোর, মাল পাওয়া গেছে তার কাছে। এই বিষয়টা আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করা হলো। এখন আল্লাহ রসুল কি বিচারক কী করবেন? শুধু সাক্ষী প্রমাণে যা পাওয়া যায় তাই রায় দিবেন। এখন মাল পাওয়া গেছে এহুদির বাড়িতে, তোমাকে যে সন্দেহ করা হয় সে বলছে আমি এখানে আমানত রাখি নেই, আর তার গোত্রের লোকেরা সাক্ষী দেয় যে ও ভালো মানুষ। তাহলে এহুদি চোর, কোনো উপায় নাই, এহুদির হাত কাটা হবে। আল্লাহ রসুল এরকম সিদ্ধান্ত করেই ফেলতে যাচ্ছিলেন যে এহুদির হাত কেটে দেওয়া হবে, সে চোর, চোরা মাল তার কাছে পাওয়া গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে হে রাসূল, আপনার প্রতি আমি কেতাব নাযিল করছি এই জন্য যে মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করবেন ওভাবেই যেভাবে আপনাকে এই কেতাবের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে, আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। খেয়ানাতকারীদের পক্ষ সমর্থনকারী আপনি হবেন না, এরা খেয়ানাত করেছে। তো এখানে এটা বিরাট শিক্ষার বিষয় যে এহুদিরা এবং মুশরিকরা মুসলমানদের বড় শত্রু, এটা কোরআন আল্লাহ বলেছে। সেই এহুদি চুরি করে নাই, অন্যায়ভাবে তাকে দোষারোপ করা হয়েছে। সেই এহুদিকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। তাহলে এখন ভেবে দেখেন যে ইসলাম কতখানি ন্যায়পরায়ণতা, কতখানি ন্যায় বিচার ইসলাম প্রতিষ্ঠা করেছে পৃথিবীর বুকে। ওই ইহুদি আর হাত কাটলে কী সমস্যা আছে? কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে প্রমাণ করে দিলেন যে রাসূল, আপনি খেয়ানাতকারীদের পক্ষ অবলম্বন করবেন না,
আপনার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ, এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। তাহলে ইসলাম যে কতখানি ন্যায় বিচার করে এটা দেখা দরকার। বর্তমানে আমরা সারা পৃথিবীতে কী দেখতে পাচ্ছি? আপনজনের কোনো বিচার নাই, ক্ষমতাধরদের কোনো বিচার নাই। বিচার হলো গরিব গুড়া কেলা কচু চুরি করলে এইটার হয় বিচার। কোটি কোটি টাকা চুরি করলে এর কোনো বিচার নেই। খবরে আসে এই সেই, কিন্তু পরবর্তীতে বিচারের ক্ষেত্রে কিছুই দেখা যায় না। তো এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই উপস্থিত হব, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। দুনিয়াতে মানুষ ন্যায় বিচার পাবে না, এটা আল্লাহ জানেন। আল্লাহ এই জন্য বিচার করবেন। ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াক্তানুনা আনফুসাহুম, আপনি তাদের পক্ষ সমর্থন করবেন না, তাদের পক্ষে যুক্তি তর্ক স্থাপন করবেন না যারা নিজেদের উপরে খেয়ানত করেছে। অর্থাৎ এই উবায়রাক গোত্রের লোকগুলো, তৌমা ইবনে উবায়রাক, এই উবায়রাক গোত্রের লোকগুলি তারা এই খেয়ানত করেছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারী পাপী এদেরকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। কাজে ন্যায় বিচার পাবে সবাই। কাজে ইসলাম যে সাম্যবাদ পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে, পৃথিবীতে এরকম আর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই। ইয়াস্তাকফুনা মিনান নাস, আল্লাহ বলেন ওরা মানুষ থেকে সত্যকে লুকায়। ওয়ালা ইয়াস্তাকফুনা মিনাল্লাহ, কেন আল্লাহ থেকে সত্য লুকাতে পারে না। ওহুয়া মাহুম, আল্লাহ তো তাদের সাথেই থাকেন। তো আল্লাহ থেকে ওরা সত্যকে কীভাবে ছুপাবে, কীভাবে লুকাবে? এ যে বাইয়িতুনা, যখন তারা রাতের বেলায় পরামর্শ করে, মা লা ইয়ারদা মিনাল কওল, এমন কথাবার্তা বলে যে কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট নন, এমন কথাবার্তা রাতে তারা পরামর্শ এবং বলে, কিন্তু সে সময় আল্লাহ তাদের সাথে থাকেন। ওয়াকানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, আল্লাহ তাদের সমস্ত কর্মগুলিকে বেষ্টিত করে রেখেছেন। আল্লাহর বেষ্টিনের মধ্যে তাদের কর্মগুলি কোনোটা ফাঁসিয়ে যেতে পারবে না, হারিয়ে যেতে পারবে না। আল্লাহ বলেন, হান তুম হাউলা যে আলদাল তুম আনুফিল হায়াতে দুনিয়া, তোমরা তো এই সম্প্রদায় যে এখন দুনিয়া জীবনে তোমরা তাদের পক্ষ সমর্থন করছো, কিন্তু ফামাইয়ু জাদিল্লাহ আনহুম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পক্ষ সমর্থন কে করবে? সেদিন করতে পারবা? ক্ষমতা আছে? এই জন্য দুনিয়াতে তোমরা অন্যায় পক্ষ সমর্থন করতে পারো, কিন্তু কিয়ামতের দিন কে তার পক্ষ সমর্থন করবে? আম্মাই এখনো আলিম ওকিল, অথবা কে হবে তার কর্মবিধায়ক, তার কাজের দায়িত্বশীল কে হবে? কেউ আছো তোমরা? কেউ হবে না। আমাইয়া আমাল সুয়ান আও ইয়াজলিম নাফসাহু, যে বা যারা অন্যায় করে, খারাপ কাজ করে, অথবা নিজের উপরে জুলুম করে, অর্থাৎ মিথ্যা অন্যায় যা করে এটা নিজের উপরই, এটা শাস্তিটা তার উপরই আসবে, এই জন্য নিজের উপরে জুলুম বলা হয়েছে। সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, তারপর যদি সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, যে আল্লাহকে পাবে ক্ষমাশীল, দয়াবান। ভুল করলে, অন্যায় করলে এই পৃথিবী এটা তওবার জায়গা, ক্ষমার জায়গা। এখানে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই অবস্থায় মারা গেলে আর কোনো সমাধান নাই, তখন শাস্তি ভোগ করতেই হবে। আমাই একসেব ইসমান ফাইন নামে একসুবু আলা নাফসি, যে পাপ অর্জন করে সে নিজের নফসের উপরই তা করে। পাপ অর্জন করলে পাপের শাস্তিটা কে ভোগ করবে? যে করবে সেই। অকান আল্লাহ আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত এবং তিনি কৌশলী। আমাই একসেব খাতিয়াতান আও ইসমান, যে বা যারা অন্যায় করে, পাপ কাজ করে, গুনার কাজ করে, অপরাধ করে, সুম্মা ইয়ারমে বি বারিয়ান, তারপর সেটা একজন নিরপরাধ মানুষের উপরে নিক্ষেপ করে, করছে ও, কিন্তু একজন নিরাপদ মানুষের উপরে চাপায় যে ও করছে। ফাঁকা দেহতা মালা বহতান ও ইসমা মুবিনা, নিশ্চয়ই সে বহন করলো বহতান। বহতান মানে মিথ্যা অভিযোগ। গীবাতের চাইতেও বড় অপরাধ হলো বহতান, মিথ্যা অভিযোগ দেওয়া। ও ইসমা মুবিনা, এবং স্পষ্ট গুনাহ।
কাজে এই জন্য নিজে অন্যায় করে যদি এক নিষ্পাপ ব্যক্তির উপরে সে অন্যায়টা চাপানো হয়, এটা বহতান এবং বড় গুনাহ। বহতান আসাধ্য মিনাল কাতাল, গিবাত আসাধ্য মিনাল জেনা, আর বহতান হচ্ছে হত্যার চাইতেও বড় অপরাধ। মানে একটা নিষ্পাপ লোককে আপনি পাপ করেছে বলে অভিযোগ তার উপর চাপাই দেবেন। ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকা রাহমাতুহু, আল্লাহ বলেন, যদি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া আপনার উপরে না থাকতো, লাহাম্মাত তায়ফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা, তাহলে তাদের একদল তারা ধারণা করেছিল যে আপনাকে বিপদগামী করে ফেলবে। আপনি যদি ইহুদির হাত কাটতেন, যেটা আপনার বিপদগামী হওয়ার সমতুল্য ছিল। এই জন্য এক সম্প্রদায় চাচ্ছিল যে আপনাকে তারা বিপদগামী করবে, কিন্তু ওমায়ুদুল্লুন ইল্লা আনফুসাহুম, তারা আর কাউকেও বিপদগামী করতে পারে নাই, বরং নিজেদেরকেই বিপদগামী করেছে, বিপদগ্রস্ত করেছে। ওমায়াদুররুনাকা মিন শাই, আপনার তারা কোনো ক্ষতি করতে পারে নাই হে রাসূল। ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ আপনার উপরে কিতাব এবং হিকমত নাযিল করেছে। কিতাব এবং কিতাবের আমল, কিতাব এবং বিজ্ঞানময় চূড়ান্ত জ্ঞান আপনাকে আল্লাহ দান করেছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আল্লাহ আপনাকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যেটা আপনার জানা ছিল না। ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আপনার উপরে অতি বড়। আল্লাহ আপনাকে অতি বড় অনুগ্রহ দান করেছেন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কথাগুলো বলছেন, এরকম তাফসীরের প্রয়োজন হয় না। ন্যায় বিচার, পৃথিবীতে যারা ন্যায় বিচারের স্লোগান দেয়, সাম্যবাদের কথা বলে, এরকম একটা দৃষ্টান্ত তারা দেখাতে পারবে পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া কোথাও? কিন্তু তারা কোরআন থেকে দূরে, ভাগ্য খারাপ। আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়াহুম, তাদের এই অধিক পরামর্শ করার মধ্যে কোনো কল্যাণ নাই। তারা নিজেদের লোকটাকে কিভাবে বাঁচাবে, একটা নিষ্পাপ লোককে কিভাবে বিপদে ফেলবে, এই জন্য তারা ঘুষঘাস পরামর্শ এগুলো করছিল। আল্লাহ বলেন, এই পরামর্শে কোনো কল্যাণ নাই। হ্যাঁ, কল্যাণ আসে কিসে? ইল্লামান আমার আবে সাদাকাতে নাও মারুফেন, যদি কেউ দান খয়রাতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, আদেশ করে, অথবা মারুফ অর্থাৎ ভালো কাজের দিকে যদি মানুষকে উদ্বুদ্ধ করে, এটার মধ্যে কল্যাণ রয়েছে। আর ইসলাম বাইনা নাস, অথবা মানুষের মধ্যে যদি সংশোধন করার জন্য পরামর্শ দেয়, এটার কল্যাণ রয়েছে। আমাইয়াফাল যালিকা, এবং এই সমস্ত কাজগুলি যারা করবে, অর্থাৎ মানুষকে দান খয়রাতের জন্য উদ্বুদ্ধ করবে, মানুষকে ভালো কাজে আদেশ করবে, মানুষের মধ্যে মিট মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবে, এগুলি যারা করবে, ইবতাগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, ফাসাফা নদী আজন আজিমা, আল্লাহ বলেন, অচিরেই আমি তাদেরকে বড় বিনিময় দান করব। কাজে এই কাজগুলি আমরা সমাজের সবাই যেন করতে পারি। কি কি কাজ করতে বলা হয়েছে? দান খয়রাত করতে উদ্বুদ্ধ করা হয়েছে, ভালো কাজে আদতে বলা হয়েছে, মানুষের মধ্যে মিট মীমাংসা সংশোধন করে দিতে বলা হয়েছে। অমাইয়ুর শাকিকের রাসূলা মিন বাদে মা তাবায়্যানাল হুদা, সৎপথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা অবলম্বন করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেন, আমি ওকে ফিরিয়ে দেবো যেদিকেও ফিরে, ও নুসলি জাহান্নাম, তারপর আমি ওকে জাহান্নামে ঢুকাবো, ও সাত মাসিরা, অতি নিকৃষ্ট সেই ঠিকানা। কি কথা দেখেন, আবার রাসূলের বিরোধিতা করে, সৎপথ পরিষ্কার হয়ে যাওয়ার পরে, হেদায়েতের রাস্তা পরিষ্কার হয়ে যাওয়ার পরেও রাসূলকে মানে না, রাসূল আনুগত্য করে, রাসূল বিরোধিতা করে। আর কি করে? মোমেনদের রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা ধরে। এই মোমেন কারা? রাসূলের সিনিয়র সাহাবীরা। আমিনু কামা আমানান নাস, মানুষরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। এই মানুষ কারা? রাসূলের সিনিয়র সাহাবী। তো এই মোমেনদের রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দাঁড়াতে হয়। মোমেনদের রাস্তা কোন মোমেনেরা? রাসূলের সিনিয়র সাহাবীরা। এইটা আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহ রসুলের সাহাবীদের তিনটা ভাগ। প্রথম শ্রেণী হলো নবুয়তের পর থেকে হুদায়বিয়ার পূর্বক্ষণ পর্যন্ত যারা সাহাবী, তারা 1 নম্বর।
হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত যারা সাহাবী তারা 2 নম্বর, আর মক্কা বিজয়ের পরে যারা এরা 3 নম্বর। এই 3 নম্বরকে বলা হয়েছে যে তারা যদি সিনিয়রদের জন্য দোয়া না করে, সিনিয়রদের প্রতি নিষ্ঠার সাথে সিনিয়রদের আনুগত্য না করে, তো তাদের জন্য রাদিয়াল্লাহু আনহু নাই। আর সিনিয়র সাহাবীদের আনুগত্য আপনারা আমরা কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। এই রাদিয়াল্লাহুটা সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিয়ামত পর্যন্ত শর্ত রাখা হয়েছে যে সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে হবে। কথা বুঝতে পারছেন? সূরা তাওবার 100 নম্বর আয়াত, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম। প্রথমবর্তী অগ্রবর্তী আনসার মুহাজির যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করবে, আল্লাহ বলেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। যে আপনি আমি আরও পরে যদি কেউ সিনিয়র সাহাবীদের আনুগত্য নিষ্ঠার সাথে করে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। এটা শুধু সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়, আর সাহাবী হয়েও যদি সিনিয়রদের সাথে বেয়াদবি করে তো তাদের উপরে রাদিয়াল্লাহু আনহু নাই। কথা বুঝতে পারছেন? এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু এটা নিয়ে কিন্তু সমাজে এখনো ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কথাটা স্পষ্ট বলা হচ্ছে না, এটা নিয়ে ধামা চাপা। তো আল্লাহ বললেন রাসূলের বিরোধিতা যারা করবে সত্য পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবং মোমেনদের রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা যারা ধারণ করবে, আল্লাহ বলেন ও যেদিক ফিরে ওদিক ফিরিয়ে দেব। রাগ করে বাবা মা অনেক সময় বলে তুই যেদিক যাবি সেদিক যা, এর মানে কি? এটা কি তাকে ভালো বলা হলো? তা আল্লাহ বলেন ও যেদিক যাবে আমি ওই দিকে ফিরিয়ে দেব। তাহলে রাসূল এর রাস্তা, সিনিয়র সাহাবীদের রাস্তা, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। দিন প্রতিষ্ঠিত হয়েছে রাসূল এবং সিনিয়র সাহাবীদের মাধ্যমে। এটা একা আল্লাহ রসুল করতে পারেন নাই, রাসূল এবং সিনিয়র সাহাবী এদের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সিনিয়র সাহাবীদের অনুকরণ পৃথিবীতে কিন্তু এটা খুবই মুশকিল। যারা শিয়া কিন্তু আমরাও, কিন্তু আমরা ওই শিয়া না। যারা শিয়া, যাদের ডিগ্রি, যারা শিয়া তারা কারা? তারা বলে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি তারা অবৈধভাবে খেলাফত দখল করছে। খেলাফতের প্রকৃত অধিকারী হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। কাজে এরা 3 জন অন্যায় করেছে, তারা খেলাফতের অধিকারী নয়, আলীকে তারা বঞ্চিত করেছে। এই বিশ্বাস যারা, তারা হলো শিয়া। আর আমরা শিয়া মানে আলীকে আমরা সমর্থন করি, ইমাম হোসেনকে আমরা সমর্থন করি, আমরা তাদের দল। কিন্তু আমরা এই কথা বলি না যে আলী ছাড়া সবাই একেবারে ভুল করছে, নাউজুবিল্লাহ। তাহলে সিনিয়র সাহাবী হিসেবে কোরআনে আল্লাহ যা বললো সেটা আপনারা কি করলেন? তাহলে হযরত আবু বকর চাইতে সিনিয়র কেউ আছে? আবু বকর, ওমর, ওসমান গনি, আলী এদের চাইতে সিনিয়র কেউ আছে? এরা মোস্ট সিনিয়র। কাজে ওরা দেখেন এই যে শিয়া, এরা কিন্তু এটা প্রকাশ করে না, কিন্তু তাদের মূল বক্তব্য এটা যে আল্লাহ রসুলের দাফন কাফনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যস্ত ছিলেন। এই সময় সাকিফা বনি সাদিয়া সবাই একত্রিত হয়ে আবু বকর সিদ্দিককে খলিফা ঘোষণা করলো, অথচ আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের দাফন কাফনে ব্যস্ত। আল্লাহ রসুল সোমবার ইন্তেকাল করেছেন, বুধবার তাকে দাফন করা হয়েছে। এই সময়গুলি সবই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহ রসুলের দাফন কাফনে 5টা লোক ছিল। হযরত আয়েশার গৃহে তো আল্লাহ রসুলের ইন্তেকাল এবং ওখানেই তার কবর। এই জন্য ছিল কারা কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস। আব্বাস সাহেবের 2 ছেলে, আলী তিনজনই চাচাতো ভাই। আলীর পিতার নাম আবু তালেব, আর আলী রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস। আওস ইবনে খুলি, সাকরান রাদিয়াল্লাহু তাআলা, এই 2 জন আনসার গোত্রের লোক। এই 5 জন লোক আল্লাহ রসুলের কবর করা, লহদ কবর করা, গোসল করানো, তাকে কবরে রাখা, এই 5টা লোকে করেছে। তো এখন এই পাথরের জমিনে কবর খোদা,
এবং লহদ কবর খোঁজা তো আরও অনেক কষ্টকর কাজ। এগুলি করা এবং আল্লাহ রসুলের দাফন কাফন এবং এরপরে জানাজা সম্পন্ন করা। আল্লাহ রসুলের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিরা আগে জানাজা করেছে এবং 10 জন লোক মাত্র ওই রুমে ঢুকতে পারছে। 10 জন লোক ঢুকে গোল হইয়া দাঁড়াইয়া আল্লাহ রসুলের লাশ মাঝে জানাজার দোয়া যেটা পড়ছে। জানাজা মানে মৃতদেহ, আর সালাতুল জানাজা হলো মৃতদেহের জন্য দোয়া করা। কথা বোঝেন? কিছু শিখবেন ভালো করিয়া, মনে থাকবে জানাজা মানে কি? মৃতদেহ জানাজা। সালাতুল জানাজা মানে মৃতদেহের জন্য দোয়া করা। এই 10 জন লোক করে জানাজা দিতে 1,24,000 মানুষের কত সময় লাগছে বলেন তো? এই কারণে আল্লাহ রসুলের দাফন কাফন সম্মান হয়েছে বুধবার। আর এই সময়ের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত চূড়ান্ত হয়েছে সাকিব ইবনে সাদিয়ায়। এখন ওরা বলে যে আলিয়াদের আল্লাহ রসুলের দাফন কাফনে ব্যস্ত, আর ওরা ওদিকে খেলাফত লয়ে গেছে নিজেরা। এটা ঠিক নয়। আলিয়াল্লাহ তাআলা কখনোই বলেন নাই যে এরা ভুল করেছে। আবু বকর সিদ্দিক সময় আলিয়াদের কাজী ছিলেন, উমর ফারুকের সময় তিনি চিফ জাস্টিস কাজী ছিলেন, ওসমান গনির সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাজীর খোঁজা চিফ জাস্টিস ছিলেন। কখনোই তিনি তাদের বিরোধিতা করেন নাই। আপনারা তো ওই আলোচনা শুনেছেন না যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের ব্যাপারে আব্দুর রহমান আওফ বয়াত করার পরপরই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওসমানের হাত ধরে বয়াত গ্রহণ করেছেন। তিনি তো বলেন নাই যে এরা আমাকে ঠকিয়েছে। তো তোমাদের এত দরদ, এই দরদ নিয়ে তোমরা পৃথিবীতে এমন একটা সমস্যা সৃষ্টি করলা যে এর পরিণামটা কি হচ্ছে সারা পৃথিবীতে। শিয়া, আমরাও কিন্তু শিয়া, আমরা কিন্তু হযরত আলীর সমর্থক, হোসেনের সমর্থক, কিন্তু আমরা এটা বলি না যে আলী ছাড়া সব ভুল। এটা তো ঠিক না। তাহলে আল্লাহর কোরআন কোথায় রাখবেন? আল্লাহ সিনিয়রদের অনুগত্য করতে হবে। এই জন্য কোরআন থেকে যদি কথা বলেন সহজেই ধরা পড়ে, আর কোরআনের বাইরে গেলে অনেক কিছু হেসে খুঁজে খাইজে পাওয়া যায় না। আর কোরআন থেকে ধরলে একেবারে ডাইরেক্ট গ্রেপস। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন নুআল্লি মা তাওয়াল্লা নুসি জান্নাত সাত মাসিরা। এই কথা আল্লাহ এখানে জানিয়ে দিলেন যে সিনিয়রদের আনুগত্য যদি না করা হয় তো যেদিক যাবে সেদিক যাইতে দেবো, আমি ওকে অধিক চালাই দেবো আমি ওকে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরক করে, এবং শিরক এই করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং শিরকের নিচের যে গুনাহগুলি এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। শিরকের নিচে গুনাহ কবিরা, জেনা, চুরি, ডাকাতি, খুন, এগুলো সব গুনাহ কবিরা, এক্ষেত্রে আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, সবাইকে করবেন না, সবাইকে ক্ষমা আল্লাহ করবেন না। এই যে সালাবা লোকরা যা সূরা তওবার মধ্যে আছে যে আল্লাহ রসুলের কাছে বসে দোয়া করেন, আমি দান করব, খয়রাত করব, সদকা দিব। আল্লাহ দান করলে বিরাট সম্পদে মালিক হয়ে গেল, জাকাত আদায় করতে যাওয়ার পরে হ্যাঁ এটা তো জিজিয়া করে মতো, জাকাত দিতে অস্বীকার করবো। পরে কিন্তু সে রাসূলের কাছে জাকাত নিয়ে আসছিল, আল্লাহ রসুল বলেন তোমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে, তোমার ব্যাপার চূড়ান্ত হয়ে গেছে। এই লোকটাকে কিন্তু এই লোকটার কিন্তু এই শিরকের নিচের গুনাহ ছিল, তার মাফ করলেন না আল্লাহ। এই জন্য লেমাইয়া শাহ, সবাইকে আল্লাহ মাফ করবেন না। এই সাহাবা পরে আল্লাহ রসুলের পরে আবু বকর সিদ্দিকের কাছে জাকাত নিয়ে গেছে, তিনি গ্রহণ করেন নাই। উমর ফারুকের কাছে গেছে, তিনি গ্রহণ করেন নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই লোকটার মৃত্যু হয়েছে। তো এই জন্য আল্লাহ বলছেন যে লিমাইয়া শাহ, শিরকের নিচে যে অপরাধগুলি, এই জাকাত দিতে অস্বীকার করা, এটা গুনাহ কবিরা, এটা শিরক না, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করেন না। আল্লাহ হচ্ছে লিমাইয়া শাহ, আমি যাকে ইচ্ছা করবো তাকে ক্ষমা করবো, সবাইকে না। অমাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহর সাথে শিরক করে তারা দূর দূরান্ত ভ্রষ্ট পথে তার অবস্থান করে। দূর দূরান্ত ভ্রষ্ট পথ মানেই আপনি মনে করেন আপনি একটা খুলনার গাড়িতে উঠবেন,
কিন্তু ভুলে আপনি পার্বতীপুরের গাড়িতে উঠে গেছেন। যদি কাছে থাকেন তো এই গাড়ি থেকে ওই গাড়িতে দৌড়ে এসে আপনি ধরতে পারবেন। কিন্তু যদি আপনি এখান যে আব্দুলপুর ঈশ্বরদী চলে যাই, দেখেন যে ভুল গাড়িতে উঠছেন, তা আপনি আসতে পারবেন? তা আল্লাহ বলেন দলালাম বাইদে মানি ওরা ভুল পথে এত দূরে সরে গেছে যে সেখান থেকে আর সঠিক পথে আসার সুযোগ নেই। কি কথা বুঝতে পারছে? দলালাম বাইদা এই অর্থ। তাহলে এখন এই যে শিরক, আমাদের মধ্যে যে শিরকগুলো অহরহ ঘটে, সেটা হলো পীরেরা গায়েব জানে, ওলিয়াল্লাহরা গায়েব জানে, এটা শিরক। কথা বলতে পারছেন? দরগায় কবরে মান্যত করা, দরগায় সেজদা করা, দরগায় যাইয়া ওই পুকুরে গোসল, যে এখানে গোসল করলে সন্তান হবে, রোগ ব্যাধি ভালো হবে, এই ধরনের বিষয়গুলো শিরক। এটা আমরা নামাজিরা করি এটা। আর বেনামাজিদের শিরক তো বিরাট শিরক আছেই, মূর্তি পুজো করা, গাছ পূজা করা, মাছ পূজা করা, জীবকে এবং তাগুতকে পূজা করা, এটা তো শিরক তো আছেই। আমরা নামাজ পড়ে যারা শিরক করি, এটা হলো এই শিরক। আর আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা হিসেবে মেনে নেওয়া, এটা শিরক। কিন্তু আমরা এটা জোরপূর্বক আমাদের চাপাই দেওয়া হচ্ছে, কিন্তু আমরা অন্তর থেকে এটা স্বীকার করি না যে আমাদের উপরে যেগুলি শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী আইন চাপানো হয়েছে, এটা আমরা বাধ্য, আমাদের কোনো উপায় নেই। এই জন্য আমরা এগুলো খামাখা মানছি, কিন্তু আমরা এর প্রতি অসন্তুষ্ট। আমরা চাই যে আল্লাহর বিধান যেটা, এগুলোই হোক। এই শিরকটা খুব মারাত্মক, এটা থেকে এরার বোধ বুদ্ধিই নেই। শয়তানের রহি ওয়ান্না শায়াতিনা লাইহুনে লাউলিয়াহিম, শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহি পাঠায় লেউ যা দিলুকু, যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে পারে। জ্ঞান না থাকলে তর্ক করবেন কি দিয়ে? এই জ্ঞান দেয় শয়তানের বন্ধুরা। ওয়াইন আতাতুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা যদি শয়তানের বন্ধুদের আনুগত্য করো তাহলে নিশ্চয়ই তোমরা, অবশ্যই তোমরা মুশরিকদের মধ্যে গণ্য হবে। এটা কোরআনের সূরা আনামের 121 নম্বর আয়াত। তো এই শিরকগুলো কিন্তু আমাদের মধ্যে আসে। এখন কি করব? পৃথিবীর এমন অবস্থা কোথাও নাই যে কেউ হিজরত করে চলে যাবে, এমন সুযোগ এই পৃথিবীতে এখন নাই। কাজে এই জন্য আমাদের সাধ্যের বাইরে যেগুলি আছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমাদেরকে দয়া করে ক্ষমা করতে পারেন। তো এই জন্য এই শিরকের গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। কাজে শিরক থেকে সাবধান। কথা বুঝতে পারছেন? শিরক মারাত্মক অপরাধ, যেটা আল্লাহ ক্ষমা করবেন না। যে জিনিসটা আল্লাহর একা, সেটা যদি আপনি বলেন যেটা আল্লাহর সাথে আর একজন আছে, তার জন্য শিরক হয়ে গেল। কাজে এই জন্য নিজেরা মালিক হবেন না, এটাও শিরক, এটা সূক্ষ্ম শিরক। আল্লাহ বলেন আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। আল্লাহ বলছে না, বারবার বলছে। এখন আপনি যদি নিজে মালিক হন, যে আমার জমির মালিক আমি, এটা আমি একে দেবো, ওকে ওই দেবো, ওকে দেবো না। আল্লাহ বলেন আমি মালিক, আর আপনিও যদি মালিকানা করেন তাহলে আপনি শিরক, আল্লাহর অংশীদার হলেন না। বুঝতে পারছেন? এই শিরকের গুণাটাই মারাত্মক। এটা কিন্তু অনেকেই বোঝে না, অনেক জ্ঞানীরাও এটা বোঝে না। কথা বলতে পারছেন? কাজে নিজে কখনো মালিকানা করবেন না, তাহলে শিরক হয়ে যাবে। মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মালিক না। এই ভুল কিন্তু সমাজে ব্যাপক, এই ভুলটা আছে। মালিকানা করে, আমি জমি জমার মালিক, আমি দলিল দিলেই তো রাইট, কাজে আমি যাকে যা দিয়ে যাই, করে যাই, এটা করি। তাহলে কি হলো এটা? আল্লাহ বলেন আমি মালিক, আর আপনিও মালিকানা করলেন, তাহলে শিরক হলো কিনা? শিরক মানে একটু অ্যাসক্রাইব পার্টনার, অংশীদার সাব্যস্ত করা। এগুলো থেকে সতর্ক হতে হবে। আমাদের দেশে অধিকাংশ আইনগুলি কোরআনের আইনই, সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে এগুলো আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইসলামী আইন নাই, এখানে আমরা দুঃখিত। এগুলো খ্রিস্টানরা যা করে গেছে সেগুলির উপরে ওরা 200 বছরের শাসন করছে। ওদের গড়া আইন, এই পাক, ভারত, বাংলাদেশ, সবাই এগুলা ওই আইনগুলোই আসে এবং ওগুলোই চলছে। এটা হলো আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। এটা খ্রিস্টানরা এটা করে গেছে।
তো আল্লাহ বলেন অমায়ুশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আল্লাহর সাথে শরীক যারা করে তারা দূর দূরান্ত ভ্রান্ত পথে চলে যায়। এই ইয়াদুনা মিন দুনি ইল্লা ইনাসা, তারা আল্লাহকে বাদ দিয়া কতগুলি মহিলাকে ডাকে, মহিলা মূর্তি, ভগবতী, সরস্বতী, এগুলা এরকম লাত, উজ্জা, মানাত, এগুলো সব মহিলা নাম না? তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহকে বাদ দিয়ে ওরা কতগুলি মহিলা নামের মূর্তি দেবদেবীকে ওরা স্মরণ করে। এই ইয়াদুনা ইল্লা শাইতানাম মারিদা, এবং তারা অভিশপ্ত শয়তানকেই ডাকে, অর্থাৎ ওই মূর্তিগুলোর মধ্যে শয়তান থাকে। কথা বলছেন, এই মূর্তিরা কথা বলে, হাসে, কাঁদে, ডাইরেকশন দেয়, এরকম বই ইতিহাস আছে। কাজে ওই মূর্তিগুলোর মধ্যে শয়তান থাকে, কাজে ওই মূর্তি পূজা করা মানে শয়তানের ইবাদত করা। লানাহুল্লাহ, শয়তানের উপরে আল্লাহ লানাত। অকাল, এবং শয়তান বলেছে লাত্তাখাযান্না ইবাদিকা নাসিবাম মাফরুজা, আপনার বান্দাদের মধ্যে হতে আমি নির্ধারিত একটা পরিমাণ আমি তাদেরকে নিয়ে নেব, আমার দলভুক্ত করব, এবং তাদেরকে আমার অনুগত আমি করে নেব। আল্লাহ উদিল্লান্নাহুম, আমি তাদেরকে বিপদগামী করবো। শয়তানের কথা, শয়তান আমি তাদেরকে উদিল্লান্নাহুম, আমি তাদেরকে বিপদগামী করব। উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি মিথ্যা আশা দেব। মিথ্যা আশা, এই করলে এই হবে, এই করলে এই হবে, কিন্তু সব মিথ্যা। তুই খুন করলে এই জমির মালিক হবি, তুই খুন করলে তুই অমুককে বিয়া করতে পারবি, তুই এইটা করলে এই করতে পারবি, এইভাবে শয়তান মিথ্যা আশা দেয়। আল্লাহ বলেন আমি এই মিথ্যা আশা তাদেরকে, শয়তান বলে আমি তাদেরকে মিথ্যা আশা দেব। আল্লাহ আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ দেব, আমার আদেশ ফলে ফালায়ু বাত্তে কুন্না আযান আলাম, তারা পশুর কান কাটবে। পশুর কান কেটে পশুকে চিহ্নিত করা, এটা শয়তানের আদেশে করা হয়। এটা শয়তান বলছে আমি আদেশ দেব, আমার আদেশে ওরা পশুর কান কেটে সৃষ্টিকে বিকৃত করবে। ওলা আমুরান্নম ফালিউগাইয়িরুনা খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ দেব তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাবে। অমাইয়াত্তাখিযু শাইতানা ওলিয়াম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে ফাকাদ খাসারা খুসরানা মুবিনা, নিশ্চয়ই তারা বড় রকমের ক্ষতিগ্রস্ত হলো। কাজে শয়তানকে অভিভাবক গ্রহণ করা যাবে না। ইয়াইদুহুম, শয়তান তাদেরকে ভয় দেখায়, প্রতিশ্রুতি দেয়। ওয়ুমান্নিহিম, এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। ওমা ইয়াইদুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আল্লাহ বলেন শয়তান যে আশা দেয়, প্রতিশ্রুতি দেয়, এটা শুধু ধোঁকা, প্রবঞ্চনা, এটা আসলেই বাস্তব কিছু না, এটা সব ধোঁকা এবং প্রবঞ্চনা, শয়তানের ওয়াদা। উলাইকা মাহুম জাহান্নাম ওয়া ইয়াদুরান্না মাহিসা, এবং এই শয়তানের প্রবঞ্চনায়, ধোঁকায়, শয়তানের মিথ্যা আশায় যারা শয়তানের অনুকরণ করবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। এই জাহান্নাম থেকে তারা কোনো খাতে, কোনো জায়গায় তারা পরিত্রাণের স্থান, আশ্রয়স্থল পাবে না। এই জাহান্নামে তাদের অবস্থান হবে চিরকালের জন্য। এ পর্যন্ত থাক 121 এ পর্যন্ত। তো আল্লাহর কালাম যেখান থেকে শুনবেন সেখান থেকে খুবই ভালো মনে হয়। সূরা নিসার এই আয়াতগুলি, এগুলি আমরা শুনবো, পড়ব, আর তাফসীর সংগ্রহ করবেন, তাফসীর পড়বেন, আর তাফসীর শুনবেন, আর ইউটিউবে আছে সেখান থেকেও শুনবেন। হেদায়েতের মালিক আল্লাহ, চেষ্টা করেন হেদায়েতের মালিক আল্লাহ। আর সবসময় বাজে কথা বর্জন করবেন। কথা যত কম বলতে পারবেন তত মুক্তি। কথা কম, এই কথা যারা বেশি বলবে তাদের বিপদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم